ডক্টর মোহাম্মদ ইউনূস কি জামাত ইসলাম এবং এনসিপিকে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে তাদেরকে জয়ী করার জন্য উঠে পড়ে লেগেছেন? তার বিভিন্ন কর্মকাণ্ডতে এটি ভেরি ক্লিয়ার যে উনি এদের পেছনে এদের জয়ের জন্য যথেষ্ট পরিমাণে এফোর্ট দিচ্ছেন, এবং শুধু উনি না, ইলেকশন কমিশন সহ। প্রথমে আমি বলবো ওনার কয়েকদিন আগে একটি গণমাধ্যমে এসে একটি ইংরেজির বক্তৃতার কথা, যেই বক্তৃতাতে উনি ক্লিয়ারলি মেনশন করেছে এই ছাত্রদের যেই দল তারা আসার পরে এবং তাদের এখান থেকে দু একজন তো এমপি হবে এবং মিনিস্টারও হয়ে যাবে। এটির ভবিষ্যৎবাণী এত কনফিডেন্টলি করতে পারার মতো কি সিচুয়েশন? এই নির্বাচন তো করবে, তারা নির্বাচনে পার্টিসিপেট করবে এবং জনগণ তাদেরকে উপযুক্ত মনে করলে তাদেরকে ভোট দিয়ে এমপি বানাবে, তারপরে মন্ত্রিত্ব দেখা যাবে হয় কি না হয়। দ্বিতীয় আরেকটা জিনিসের কথা বলবো, হ্যাঁ আর না ভোট। হ্যাঁ আর না ভোট নিয়ে প্রচুর বিতর্ক এই মুহূর্তে চলছে। সাংবাদিকরা প্রতিদিনই এটা নিয়ে কোনো না কোনোভাবে আলোচনা করছেন। বিভিন্ন ধরনের মতামত আছে। এক ধরনের মতামত হচ্ছে ওনারা রেফারি, ওনারা কেন হ্যাঁ বা না ভোটের কথা বলবে। একজন তো আব্দুল নূর তুষার বলে দিলেন যে আমার ট্যাক্সের টাকায় আমি যদি না ভোটের পক্ষে হই তাহলে তিনি আমার ট্যাক্সের টাকা খরচ করে হ্যাঁ ভোটের পক্ষে কেন কথা বলবেন। আমার প্রসঙ্গটা সম্পূর্ণ ডিফারেন্ট আরেকটা জায়গায়। ডিফারেন্ট জায়গাটা হচ্ছে আমরা এই মুহূর্তে বাংলাদেশি জনগণ আমরা খুব ভালো মতন জানি কারা হ্যাঁ ভোটের পক্ষে, কারা না ভোটের পক্ষে। হ্যাঁ ভোটের পক্ষে বা বিপক্ষে গেলে কি হবে না হবে ওই তর্কে আমরা যাব না, অর্থাৎ আমি যাব না। খুব ক্লিয়ারলি এটা বোঝা যাচ্ছে বিএনপি না ভোটের পক্ষে এবং বিএনপির বিপক্ষে যতগুলা দল আছে তারা হ্যাঁ ভোটের পক্ষে। এইটাকে নিয়ে অনেক ধরনের রং মেশানো হচ্ছে যে এইটা না, যারা মানবে না তারা আসলে ফ্যাসিবাদের দোসর, এবং যারা হ্যাঁ ভোটে দিবে তারা ফ্যাসিবাদকে আগামী 50 বছরে আসতে দিবে না। আমার যদিও এই পুরা কনসেপ্টের উপর পুরোপুরি বিশ্বাস নাই, কিন্তু এইখানে যে পয়েন্টটা হচ্ছে যখন সরকার বলবে হ্যাঁ ভোটের পক্ষে, তাহলে সে কমপ্লিটলি যেই দলগুলা হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে তাদের পক্ষে চলে গেল না। বিষয়টা আমার ট্যাক্সের বিষয় না কি, এর চেয়েও অনেক ইম্পর্টেন্ট। সরকার ক্লিয়ারলি একটা পক্ষের দিকে চলে গেল, এবং যেই পক্ষটা ক্লিয়ারলি এনসিপি এবং জামাতে ইসলাম। এটি কি আসলে সরকার পারে? একেবারে পক্ষপাত দুষ্ট যদি একটা নির্বাচন হয়, সরকারি যদি বর্তমান সরকার যে আসলে দেশ এই মুহূর্তে চালাচ্ছে তারাই যদি আগামী নির্বাচনের আগে বলে দেয় যে আপনারা এই পথে হাঁটুন, তাহলে তো এটা ক্লিয়ার ইন্ডিকেশন তারা কার দিকে ধাবিত হচ্ছে। যাই হোক, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত প্রজ্ঞাবান একজন মানুষ, তিনি পলিটিক্স বুঝেন না এই বিষয়টা আমি কোনোভাবেই মানব না। অনেকেই বলে পলিটিক্সের ব্যাপারে উনি আনারি, এই জিনিসটা আমি মানব না। এটা কি তাহলে ডেলিবারেট একটা কল যে আমি এই দলগুলাকে জিতাইতে চাই এবং এরাই আগামী সরকার গঠন করবে? যদিও আমি কোনোভাবেই বিশ্বাস করি না যে ওনার যতই ইচ্ছা থাকুক, যদি সঠিক নির্বাচন হয়, বিএনপি ছাড়া কোনো গত্যান্তর নাই বাংলাদেশে এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনে, কোনো চান্সই নাই অন্যদের। কিন্তু সরকারের এই মানসিকতাটাকে খুব হতাশাব্যঞ্জক। আসসালামু আলাইকুম।